ভাই টিফিনটা কখন শুরু হবে? খুব জোর খিদে পেয়েছে। ভাই তুই কি খেয়ে এসেছিলিস আজ? मेरे मन को भाया मैं कुत्ता काट के खाया। আবে চিড়িয়াখানায় থাকিস নাকি? নর্মাল খাবার হয় না? ভিখারি শালা, তুই কিছু বেশি বলছিস। अलबे मैं धोबी घाट पे टूटेले खाट पे लिटा लिटा कर मारूंगा, ऐसी उल्टी पलटी करके मारेगा कि तू खून की उल्टी करके मरेगा। अबे बुड्ढे এমন টাইপেরই হয় আমাদের বলিউড মুভির ডায়লগ। তো বেসিক্যালি আজকে আমাদের ভিডিও হবে বলিউড মুভির ডায়লগের উপরে। সব থেকে প্রথম পয়েন্টটা শুরু হোক আইটেম সং দিয়ে। মুভি স্টোরিতে যাই চলুক, তাতে কোনো কারোর যায় আসে না, আইটেম সং চাই। কারো গার্লফ্রেন্ড দুতলার সঙ্গে চলে গেছে, আইটেম সং। কেউ মরে গেছে, আইটেম সং। আমি জানি কোন হারপিকের নেশা করে এরকম ভাবে স্ক্রিপ্ট লেখে। লালটা হচ্ছে বাথরুমের জন্য, ব্লুটা হচ্ছে টয়লেটের জন্য, আর এই 5টা আঙুলের হাত তোর গালের জন্য। পালা এখান থেকে। মামা, এই আঙ্কেল আমাকে মেরেছে। আরে ভাই, এরাও আইটেম সং শুরু করে দিল। শালা এডিটর মিউজিক বন্ধ কর। আর ভাই এদের আইটেম সং যাতা হয় না, এটা লেজেন্ডারি। ও ভাই, চিকনি চামেলি, এর থেকে ভালো নাম কিছু পেল না। আরে লুকিয়ে আসছে এটা কি জন্য? ছি, এসব কি আজকালের গানে কি সব বলছে? আরে গান তো হতো আমাদের জেনারেশনে। বাহ, খুব সুন্দর মেসেজ। আরে ভাই, এরা বুড়োকে মারছে। अबे बुड्ढे আর বলিউডের ডায়লগ গুলো এত বিচ্ছিরি হয়, সেটা যদি রিয়েল লাইফে কেউ বলে তার উপর মেন্টাল হ্যারাসমেন্টের কেস হয়ে যাবে। আর যত বিচ্ছিরি ক্রিঞ্জ ডায়লগ গুলো সব সালমান ভাইয়ের মুভিতে। अब कोई आगे बढ़ा तो उसके ब्लैडर की जगह फेफड़ा होगा और लिवर की जगह किडनी। আব্বে শোনবে হাতুড়ি মার্কা ডাক্তার, নিজের ইলিগাল কাজগুলো না অন্য কোথাও গিয়ে কর। বাঁচা ভাই, কেউ বাঁচা। सलमान भाई তোমাকে ऐश्वर्या राय वास्ता है। ऐश्वर्या, प्यार से वो मेरे खफा हो गई, वो अभिषेक का हो गया था, इसलिए मेरे दिल से दफा हो गई। তো এবারে আমরা কথা বলবো। আরে ভাই, তোকে তো সালমান খান গুলি মেরে দিয়েছিল, তুই বেঁচে কিভাবে? কারণ ভাইয়ের এমও খুব বেকার, তার মুভির মতোই। जिस स्कूल में तूने ये सब सीखा है ना, उसका हेडमास्टर आज भी मुझसे ट्यूशन लेता है। সেই জন্য বলি ওই স্কুলের ছাত্ররা কিছুই পারে না, তাও কিভাবে পাস করে যায়। তো বলিউডের অ্যাকশন সিনের সঙ্গে ফিজিক্সের এতটাই মিল আছে যতটা আমার ক্যারিয়ারের সঙ্গে ব্রাইট ফিউচারের। মানে দূর দূর পর্যন্ত কোনো নামগন্ধ নেই। বলিউডের অ্যাকশন সিনে কখনো মানুষ উঠছে, কখনো বাইক উঠছে, কখনো গাড়ি উঠছে। আরে সব ছাড়, ওদিকে ভিলেনের কাছে বন্দুক, ছুরি, 200 গুন্ডা, আর এদিকে হিরোর কাছে হাতিয়ারের নামে একটা মাত্র ব্যাট। লজিক্যালি ভেবে দেখো, এদের মধ্যে জিতবেটা কে? ওই এখনো বলছি পালা এখান থেকে, নাহলে কেটে টুকরো টুকরো করে দেবো। আর এত ডায়লগ বাজির পর ভিলেন নিজে ফাইট করবে না, পাঠাবে এরা একটা করে চেলা চামটাকে। যাদের হাতে বন্দুক আছে তারা এম করতে পারে না, যাদের হাতে ছুরি আছে তারা স্লো চালায়, আর যদিও কেউ ভুল করে ছুরি মেরেও দেয়, এরা আবার সেই ঘুরে ফিরে সেই আগের জিনিসেই চলে আসে, ডায়লগ বাজি। আর শেষে ভিলেন গিয়ে হিরোর কানে কিছু এমন বলে দেবে যেটাতে পুরো গেমই চেঞ্জ হয়ে যায়। तेरी माँ मेरे कब्जे में है, अब तो तू गया बेटे। মা, মা, ফাইনালি মরে গেছে। মায়ের উপরে কিভাবে গেছিস তুই? এক সেকেন্ড, আমি তো অনাথ। আর বলিউডের হিরো হচ্ছে একতা কাপুরের সিরিয়ালের সেই বউ যাকে সিঁড়ি থেকে 10 বার ফেলে দেওয়া হয়, যার চায়েতে 100 বার বিষ মিশিয়ে দেওয়া হয়, তারপরেও সে মরে না। হিরোকে কে মারলো? রাইটার, এটা কি লিখেছিস তুই? হিরো মরে গেছে? আরে হিরো কিভাবে মরেছে? স্যার, ওকে 10টা গুলি লেগেছে, ট্রেনের নিচে চলে এসেছিল, তারপর ওর উপরে গ্রেনেড লাঞ্চার চালিয়ে দেয়, আর তারপরে তো ওর উপরে বাজও পড়েছে। স্যার, এবারে এত কিছু হয়ে গেছে, ওকে তো মরতে হবেই। না, হিরো কিভাবে মরবে? স্যার, এবারেও হিরো না মরলে ক্রিঞ্জ হয়ে যাবে। আবে ওই, হিরো বেঁচে ছিল আর বেঁচে থাকবে। শালা, তোকে কতবার বলেছি হিরো মরে গেছে, এত কিছু হলে হিরো বেঁচে থাকে? হ্যাঁ, যখনই হিরোর হাতে বাজ পড়লো তখনও থরের শক্তি পেয়ে গেল। হ্যাঁ, এবারে মরবে না আমাদের হিরো। শালাকে ফালতুতে টাকা দিচ্ছিলাম স্ক্রিপ্ট লেখার জন্য, আমি নিজে এত ভালো স্ক্রিপ্ট লিখছি। मेरा नाम है बुल्ला, रखता हूँ खुल्ला। বুল্লা ভাই, তুমি কি আমাকে 100 খুচরো দেবে?
আর ভাই বলিউডের প্লট টুইস্ট, আহা ভাই এদের অ্যাক্টরদের থেকে তো স্ক্রিপ্টের স্টোরি আমার বেশি জানা থাকে। প্লট টুইস্টের নামে সেই ছেঁড়া করা স্ক্রিপ্ট, যাতে তোরা পাদ মারা হিরোকে ডাকে। হ্যাঁ ওই টাইগার শ্রফ। আমি তো এতদিন জানতাম টাইগার গর্জন করে, কিন্তু এখান থেকে গর্জন করে এটা আমার জানা ছিল না। বল কোথায় রেখেছিস টাকা, কোথায় টাকা, সব টাকা কোথায়? স্যার আমি তো নর্মাল একটা পিটি টিচার, টাকা তো ছাড়া এরা আমাকে 3 মাস থেকে মাইনে শুদ্ধ দেয় না। রনি বাঁচাও আমাকে, রনি এরা আমাকে কিডন্যাপ করে রেখেছে। রিয়া আরে ওকে, ইউ বাস্টার্ড, লিভ হার অ্যালোন। তুই তো বলছিলিস তুই একটা পিটি টিচার, পিটি টিচার হয়ে এত ভালো ইংলিশ, এটা তো ঠিক হজম হচ্ছে না। আবে গাওয়ার গান্ডু, সব পিটি টিচার মূর্খ হয় না, একেই জিজ্ঞাসা করে নে। আরে ভাই আমাকে আর জিজ্ঞাসা করিস না, এমনিতে পিটি টিচারের ইংলিশ বলা নিয়ে মজা উড়িয়ে আমি প্রচুর মার খেয়েছি। হ্যালো জি, আই লাভ ফ্রম মাই হার্ট টু ইউ, আই সো মাচ ইউ স্যার, টু ইউ ম্যাম। ওই কে ওখানে? ওই ভাই পিটি টিচার তো পুরো মূর্খ, ইংলিশ টিচারের উপরে প্রপোজ মারছিল। তুই জানিস কি কি বলছিল? আই লাভ ইউ ফ্রম হার্ট। আরে স্যার স্যার ছেড়ে দিন, একটু মজাই তো করছিলাম, আপনি এটা বলেছেন সেটাই তো বলছি, ছেড়ে দিন স্যার। আমি তোকে এজন্য মারছি না কারণ তুই আমার মজা ওড়াচ্ছিস, আমি তোকে এজন্য মারছি কারণ তুই এক টপিক থেকে অন্য টপিকে যাচ্ছিস কেন। ভিডিও বলিউডের নিয়ে হচ্ছে, বলিউডের উপরেই রাখ, পিটি টিচারকে ধরে টানবি কেন? তো গাইস এই ভিডিও এখানেই শেষ হলো। যদি তোমাদেরকে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো বাই গাইস, দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে। ভাই ভিডিওকে শেয়ার করে দাও, ভিউ আসছে না।